ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল সেনাবাহিনী। ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান হার্সি হালেভি বলেছেন, তাদের ভূখণ্ডের ভেতরে ইরান যে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে সেটার জবাব দেওয়া হবে খুব তাড়াতাড়ি। ইরানের হামলার পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ২৪ ঘণ্টার কম সময়ে দ্বিতীয়বারের মতো যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক করেছেন নেতাকর্মীদের সাথে। তবে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা। ইরান ইতোমধ্যে বলেছে যে তাদের হামলার জবাবে ইসরায়েল যদি আবারও হামলা চালায় তাহলে এর চেয়ে বেশি কঠিন জবাব দেওয়া হবে পরবর্তীবার। ইরান বলছে, সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলায় রেভলিউশন গার্ডের একজন সিনিয়র কমান্ডার সহ ৭ জন নিহত হবার পাল্টা জবাব দেওয়া হয়েছে ইসরায়েলের ভূখণ্ডের ভেতরে ড্রোন ও মিসাইল হামলা চালানোর মাধ্যমে। ইরান মনে করছে এর মাধ্যমে বিষয়টির সমাপ্তি ঘটেছে এবং তারা আর হামলা করতে চায় না। কিন্তু ইসরায়েল সেনাবাহিনীর চিফ অব স্টাফ হার্সি হালেভি বলেছেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে খুব শীঘ্রই। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ এর সাবেক প্রধান ডেভিড পেট্রাউস ইরাক ও আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর কমান্ডারের দায়িত্বে ছিলেন। তিনি মনে করেন, ইসরায়েলের ভূখণ্ডের ভেতরে ইরানের হামলা একটি বড় ঘটনা। ইসরায়েলের জন্য এর গুরুত্ব কতটুকু সেটি পশ্চিমা দেশগুলোকে অনুধাবন করতে হবে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পরবর্তী করণীয় নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। যদি কোনো কারণে অপরিশোধিত তেলের দাম বেড়ে যায় অথবা উপসাগরীয় অঞ্চলে পণ্যবাহী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে। মিস্টার পেট্রাউস আরও বলেন, ইসরায়েল সরকারের মধ্যে যে বিষয়টি নিয়ে বিতর্ক চলছে সেটি হচ্ছে বড় ধরনের উত্তেজনা না বাড়িয়ে এই হামলার জবাব কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে ভাবা। গত ৭ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের চালানো অতর্কিত হামলার জবাব দিতে ইসরায়েল সময় নিয়েছিল মাত্র কয়েক ঘন্টা। এরপর থেকে ৬ মাসেরও বেশি সময় ধরে তারা একটানা গাজা ভূখণ্ডে তীব্র অভিযান চালিয়ে যাচ্ছে অনায়াসে। মনে হচ্ছে গাজাকে যেন তারা প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইছে প্রতিশোধ হিসেবে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের প্রতি পাল্টা জবাব দেওয়ার জন্য ইসরায়েলের হাতে বেশ কিছু পন্থা আছে। তবে নেতানিয়াহু সরকার কোন ধরনের পন্থা ব্যবহার করবেন সেটি বোঝা বেশ মুশকিল। ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন। জো বাইডেন বলেছেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুক্তরাষ্ট্রের দিক থেকে এটিও জানিয়ে দিয়েছেন যে ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র তাতে যোগ দেবে না। ইরান প্রতিশোধমূলক হামলা চালানোর সময় তাদের প্রায় ৯৯% ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছিল, যা মার্কিন কর্মকর্তারা ইরানের উপর ইসরায়েলি সামরিক শ্রেষ্ঠত্বের চিহ্ন হিসাবে দেখছে। নিউজ ডেস্ক, সাবরিনা জলিল, সবার কথা।